এই নিন, এটা আপনার কাছে রাখুন, পুজোয় কাজে লাগবে। বাবা, তুই এত টাকা কোথা থেকে পেলি রে? এটা আমার কাছে ছিল। ও বাবা, তোর কাছে যখন এত টাকাই ছিল তো এই গায়ে মরতে এসেছিস কেন? অন্য কোথাও গেলেও তো পারতিস। জীবনে টাকার থেকে অনেক বেশি প্রয়োজনীয় আপনজন। কাছের মানুষটা না থাকলেই এই টাকা দিয়ে কি হবে, তাই না? এটা কিসের কাগজ? আপনার নামে একটা ফিক্সড ডিপোজিট করেছি, তারই কাগজ। কিন্তু এসবের কি দরকার ছিল? দরকার আছে, যদি আমি কোনোদিন না থাকি তখন তো। একদম না, এসব কথা মুখেও আনবেন না। আপনি তো বলেন জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে। আমার কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই, তাই সবকিছু গুছিয়ে রাখা কি উচিত না, তাই না? দেখবেন আমার অবর্তমানে আপনার এই টাকাটা কাজে লাগবে। এত ট্যাকস ট্যাকস কথা বলছে, এক কথা এতগুলো টাকা বের করে দিচ্ছে, মানে ট্যাকে আরো অনেক টাকা আছে। এই মেয়ের ট্যাকে সব টাকায় এবার আমায় আদায় করতে হবে। এ দিয়ে পুজোর কাজ হয়ে যাবে। আচ্ছা মাসি, বলছি মেয়ের নামকরণ হবে, তা মিষ্টি কিছু একটা নিয়মের কথা বলছিল, সেটা কি? আসলে কি বলতো, এই গ্রামে যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন বাচ্চার বাবা মা উভয়ে মিলে বাচ্চার 3টে নাম ঠিক করে। এই 3টে নাম তারপরে মা 3টে রুমালের মধ্যে সেলাই করে লিখে নেয়, নিয়ে নদী মাকে নিমন্ত্রণ জানায়। আর এই পুরো নিয়মটাই পালন হয় আমাদের গ্রামে যে ঝিলটা দেখেছো সেই ঝিল। তারপরে কি করে জানো তো, ওই 3টে রুমালের মধ্যে 3টে নুড়ি দিয়ে বেঁধে মা ওই ঝিলের জলে ফেলে দেয়, দিয়ে মা সেই জলে ডুব দেয়। তারপরে ওঠার সময় না দেখে যে রুমালটা মা তোলে আর তাতে যে নামটা থাকে বাচ্চার জন্য সেই নামটাই ঠিক হয়। কিন্তু আমি তো সাঁতারই জানি না, জলে ডুব দেবো কি করে? জানো তো এই নিয়মটা কবে হয় জানো? এই সরস্বতী পুজোর দিন পুজো হয়ে যাওয়ার পরে ওই ঝিলে গিয়ে নিয়মটা পালন করতে হয়। আর এই গ্রামের পুজোটা তো আমাদের এই বাড়িতেই হয়, গ্রামের সবাই আসে এই বাড়িতে। বলছি মাসি, একটা না সমস্যা হয়ে গেছে, আমি সাঁতার জানি না। যা, তাহলে তুমি এই নিয়মটা পালন করবে কি করে? আমিও তো সেটাই ভাবছি, কি যে করব। মুশকিলটা কি বলো তো, এই নিয়মটা আবার মা ছাড়া অন্য কেউ পালনও করতে পারবে না। আর এছাড়া আমাদের ঝিলটা তো অনেক গভীরও ডালি দিদি। যতই গভীর হোক, আমার মেয়ের জন্য আমাকে এইটুকু ঝুঁকি নিতেই হবে। আমার সাঁতার না জানার জন্য আমার মেয়ের নামকরণ হবে না, এটা আমি কিছুতেই হতে দেবো না। আচ্ছা শোনো ডালি, আমার একটা বুদ্ধি এসেছে। বলছি তুমি না সোহিনীর হাত ধরে জলে নামো, সেটাই ভালো হবে। কারণ দেখো আমি তো বিধবা, আমি তোমাকে ছুঁতে পারবো না। আচ্ছা ডালি, তুমি মেয়ের জন্য কোনো নাম নিশ্চয়ই ভেবে রেখেছো? এই যে মিষ্টি, বলছি তুই বলে তুই আমাকে রাজি করালি কেন বলতো? ওই মেয়েটা তো আমাদের গায়ের না, বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসতো। তো ওর মেয়ের নামকরণের কাজ আমাদের গ্রামের এই বিধি মেনে কেন হবে বলতো? ইয়ার কি হচ্ছে? কোনো নামকরণ ফামকরণ হবে ক্লাই, সন্তানের মা হারানো সুখ পালন হবে। মানে 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 ওই ডালির লালনের ওপর খুব নজর, তো ওই নজর আমি সারা জীবনের মতো ঘুচিয়ে দেবো। ও
ওকে এই গ্রাম ছাড়া না, ওকে সারা জীবনের মতো এই পৃথিবী থেকেই মুছে দেবো একেবারে। কি করে? মা ডালি সাঁতারটো জানে ক্লাই, সন্তানের নামকরণের জন্য ওকে ওই ফুল্লরা গ্রামের ঝিলেতে ডুব দিতে হবে। ডালি ডুব তো দেবে, কিন্তু আর উঠবে ক্লাই মা। ওই আপত্তকে মুদের ঘর থেকে সারা জীবনের জন্য একেবারে নামিয়ে দিবে। এই না হলে আমার মেয়ে, ওই ডালি এই গ্রাম থেকে গেলে ওই চিত্তা যে এত বার বেড়েছে না, ওটা একটু কমবে। তাহলে তো লালনের সঙ্গে আমাদের মেয়ের আর বিয়ের কোনো বাধা রইল না, কেউ আর আটকাতে পারবে না। হ্যাঁ, মেয়ে ঘুমোলো? হ্যাঁ মাসি, ঘুমিয়ে পড়েছে। আচ্ছা আগে বলো তো, হাতের ব্যথা কেমন আছে? এটা আগের থেকে অনেক ভালো আছে। আচ্ছা মনে করে ওষুধ খেয়ে নিও, আর এই বাঁধনটা কিন্তু এখন খুলো না। হ্যাঁ আচ্ছা তাই হবে বাবা। আচ্ছা তুমি এগুলো ধরো দেখি। এই রুমালে কিন্তু মেয়ের নাম লিখতে হবে। আচ্ছা ভালো কথা, মেয়ের কি নামকরণ হবে তোমার স্বামীর সাথে একবার কথা বলে নিও, কেমন? আচ্ছা ডালি, কখনো না তোমাকে জিজ্ঞেস করা হয়নি, মানে তোমাকে তো কখনো স্বামীর সাথে কথা বলতে দেখিনি, মানে এতদিন এখানে আছো, মানে কিছুই তো জানি না উনি কি করেন, কোথায় থাকেন। তোমার কাছে তো ফোনও নেই, তাহলে ওনার সাথে কথা বলো কি করে? এতদিন এখানে আছো, কোনো যোগাযোগ নেই তোমাদের মধ্যে, উনি তো দুশ্চিন্তা করবেন। ডালি আমাকে সত্যি করে বলো না গো, তোমার আর তোমার স্বামীর মধ্যে সবকিছু ঠিক আছে তো? দেখেছো সোহিনীটা আবার ডাকছে, আমি একবার দেখে আসি কেমন। আমি যে যেও তোমায় বলতে পারবো না মাসি। ওরা আমার চোখের সামনে আমার রক্তিম বাবুকে খুন করার চেষ্টা করেছে। আমি যেও কাউকে কিচ্ছু বলতে পারবো না। তারপরে এই গ্রামে এসে হঠাৎ লালনকে দেখতে পাই। এবার আমি সত্যিই জানি না যে এই লালনই আমার রক্তিম বাবু নাকি দুটো মানুষ সম্পূর্ণ আলাদা। ভালোই টাকাটা উঠেছে। হ্যাঁ, বিশ্বাস কাকা ছাড়া সবাই দিয়ে দিয়েছে, ওর থেকে লিবার দরকার নাই। হ্যাঁ, বিশ্বাস কাকিমার শরীরটা ভালো লাগে। এটা কাম কর, তোরা বাজার করে ও নারায়ণ কাকার কাছে বাজারটা দিয়ে আসবি, ও রান্না করে নিবে। হ্যাঁ, ওর ওই জড়িবুটি ম্যাডামের বাচ্চার নামকরণ আছে না ওদিন, ভাবছি কি দিব। তুই কেন দিবি? তুই কি ওর বাপ হোস নাকি? তোর মুখে কি গোবর পড়া আছে নাকি? হ্যাঁ, তুই দেখিস নি ও বাচ্চাটা কত সুন্দর আছে? হ্যাঁ, কত মিষ্টি। হ্যাঁ, জড়িবুটি ম্যাডামের মুখটাও কি সুন্দর। মু বাচ্চার কথা বলছি। ওই জড়িবুটি ম্যাডামের দিকে চোখ তুলে তাকাবি না, চোখ একেবারে গিলে দেব। কোনো মেয়ে ছেলের দিকে তাকাবি না খারাপ নজরে। মু ভাবছি ওকে কি উপহার দিবা যায়। খাওয়ার জিনিস নিয়ে গেলে হয় না? তোর মতো মাংস খায় ও, গাধা কোথাকার। রূপোর পায়ের মোলটো নিয়ে যা। রূপোর পায়ের মোল? তো টাকা কোথা থেকে আসবে? লালন দা, তোর আবার টাকার অভাব, এই জগৎ মাকে বল না। না না না, জগৎ মাকে লা, যা দিব মু দিব। তোর একটা কাম কর,
যা যাকে বাজার করতে যা। নারায়ণ কাকাকে দিয়ে দিবি। আচ্ছা চ। এটা বিক্রি করে একটা রূপোর মল হয়ে যাবে ক্লা। ডালি, 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 আসছি। ওই তো আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। একটা বড় সমস্যা হয়ে গেছে, একটা প্রবলেমে পড়ে গেছি আমি। কি প্রবলেম? আরে একটা প্রবলেম যেটা আপনার সাথে আলোচনা করা উচিত ছিল, কিন্তু কোনো আলোচনাই করা হয়নি। আরে আলোচনা করা হয়নি মানে কি প্রবলেম বলুন না, ঝেড়ে কাশুন না। ওই আমাদের বাচ্চা। বাচ্চা? বাচ্চার কি হয়েছে? আরে বাচ্চার একটা যে নাম দিতে হবে, সেই নামের প্ল্যানিংটাই তো হয়নি, বুঝলেন? আপনি এতক্ষণ ধরে এই নিয়ে এত নাটক করলেন? আপনি কি যাকগে, আপনি ভেবেছেন কি নাম দেবেন? ভেবেছি, কি শুনি? একটা আইডিয়া এসেছে। এই ডালি। এটা কোনো নাম হলো? নাম না, আরে আমার আপনার নাম মিক্স করে একদম। দেখুন, ডালির ডালি আর রক্তিমের ম, মানে ডালি ম, ডালি। আমার এসব আজগুবি নাম একদম পছন্দ হয়নি। আচ্ছা ঠিক আছে, আপাতত এই নামটা দিয়ে কাজ চালান, এরপরে তো আরো অনেক নাম আসবে। আরে আমার প্ল্যান কি আছে জানেন? একটা ফুল ফ্লেজেড ফুটবল টিম তৈরি করার। 1 2 3 4 5 6 7 নাই, ঠিক আছে, আপনি স্বপ্ন দেখুন। আপনি নিজে ভাবুন যে কি করে এতগুলো সন্তানের জন্ম দেবেন, কারণ এখনো তো এরকম টেকনোলজি আবিষ্কার হয়নি, আর আমি তো এগুলো পারবই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একটা বেটার নাম ভাবছি। রৌদ্রী। রৌদ্রী, সূর্যের মতো উজ্জ্বল হবে সে। যদি মেয়ে হয় নাম দেবেন রৌদ্রী, আর যদি ছেলে হয় নাম দেবেন ঋতিক। কি পছন্দ তো? রানী, ওখান থেকে তো পালিয়ে এলি, তো এবার একবার মোর সাথে মোর ডেরায় যাবি নাকি? দুজনে মিলে একসাথে মজা করতাম। এসব তো কি বলছিস খোকনদা? কেন? তোর তো মান ইজ্জত সব চলেই গেছে, তা একবার আমার সাথে যেতে কি আপত্তি? মোর কতটা ছড় খোকনদা।
আরে দাঁড়া দাঁড়া, তো মোর কথাটা শোন আগে। তোর তো রেলাই আলাদা রে মিষ্টি, হ্যাঁ তুই তো পুরা হিরোইন লাগছিস। হ্যাঁ তো তুই নাও লালনের, সেটা না হলে না তোকে কবে বিয়া করে নিতাম। হ্যাঁ কিন্তু তোর পোড়া কপালটো দেখ, ওই লালন তোকে দুটো কথা পর্যন্ত বলে গেলাই, সময়টুকুও দেয় লাই। দাঁড়া দেখ, আজকের পর থেকে লালন মুখে চোখে হারাবে, অন্যদিকে তাকানোর সুযোগটাই পাবে ক্লা। এই তো হয়ে গেছে, দেখি একটু উঠে দাঁড়াও দেখি। ওরে বাবা, কি মিষ্টি লাগছে আমার সৈনিকে, ভাল লাগছে। ওই দেখো ডালি দিদি, ঘন্টা বাজছে, তার মানে পুজো শুরু হয়ে গেছে। আচ্ছা বেশ, তাহলে তুমি যাও। তুমি যাবে না? যাবো তো, কিন্তু তোর মিনিও তো যাবে, ওকে একটু সাজুগুজু করিয়ে দি। আমি তো দাঁড়িয়ে মিনি সাজুগুজু দেখবো গো। তুমি দেখবে, এখানে বসো দেখি। এখানে বসো, চুপটি করে বসো। কই আমার সোনা মা, কই দেখি দেখি, ওঠো, অনেক গুনগুনো হয়েছে তো, ওঠো। আজকে আমার সোনার নামকরণ হবে তো, পাপা যে নামগুলো দিয়েছে তাদের মধ্যে যে কোনো একটা নামে সবাই তোমাকে চিনবে। তার আগে একটু সাজুগুজু করতে হবে, করতে হবে তো সোনা। লালনটো কোথায় রে? কে জানে, এতক্ষণ তো চলে আসার কথা, মুখ দেখে আসছে। কি রে লালন, তুই আসতে তো দেরি করলি কেন? ও তো কখন থেকে তোর জন্য সেজে গুজে বসে আছি। কি রে বল, মুখে কেমন লাগছে বল। তোকে পাক্কা পেতনির মতো লাগছে। শোন, আরে কিছু না, আরে কিছু না। লালন এদিকে আয় বটে। কিছু না। হ্যাঁ মা। লালন, এত দেরি হলো কেন রে? এতটুকুনি রাস্তা আসতে এত সময় লাগে? ও তৈরি হচ্ছিলাম না মা, সেই জন্য একটু দেরি হয়ে গেল। ও তো আজকে অনেকক্ষণ ধরে সেজেছি। কি রে তুই বললি না তো মুখে কেমন লাগছে? কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায়, কেন এ মন হাত বাড়ায়, আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে। খুব সুন্দর। সত্যি বলছিস? এই লালন, তুই কাকে বলছিস? আরে তোকে বলছি রে, তোকে। একেবারে হলুদ ময়না লাগছে তোকে। যা। কি করছিস কি লালন? মেয়েটার বিয়া হয়ে গেছে আর তুই বজ্রং বলিস জেলা। ছি ছি ছি, এমন পাপ করতে লাই। এই সৈনিকে তো আজ অপ্সরা সুন্দরী লাগছে, একে মোর আজকেই চাই।
যেভাবেই হোক আজ সোহিনী খোকনের হবেই। মা কি সুন্দর লাগছে দুজনকে। হ্যাঁ তো ডালি, আমার মিনি সোনার জন্য সব রুমালে নাম লেখা হয়ে গেছে তো? সব হয়ে গেছে মাসি। তাহলে এবার ঝিলে গিয়ে কাজটা করে আসতে হবে, না হলে দেরি হয়ে যাবে। এদিকে সব গোছগাছ চলছে, ততক্ষণে ডালি গিয়ে কাজটা করে আসুক। কি লক্ষ্মী? হ্যাঁ যাও। আমিও যাবো ডালি দিদির সাথে। রানী তুইও চ। বলছি মুও যাবো তোদের সঙ্গে, চল বটে। সোহিনী, রানী, তোমরা কিন্তু ডালির হাতটা শক্ত করে ধরে থাকবে, কেমন? আমাদের ঝিলের জলটা খুব গভীর, কোনো অঘটন যেন না ঘটে। মা ও চিত্রা কাকি, তুমি চিন্তা করো না, মু যাচ্ছি ওদের সঙ্গে। হিলালন, তো তুই যাবি মানে? তুই চলে গেলে এদিকার কাজটা কে সামলাবে বলতো? হ্যাঁ, এদিকে তো অনেক কাজ পড়ে আছে না, তুই গেলে তো হবে ক্লাই। তুই এখানে থাক। কিন্তু মিষ্টি মিষ্টি জড়িবুটি ম্যাডাম একা জলে নামবে তো কিছু যদি। আমি পারবো লালু, আমি পারবো। আর তাছাড়া সোহিনী, মিষ্টি, রানী ওরা তো থাকবে আমার সাথে, চিন্তা নেই। ঠিক আছে ঠিক আছে, যা, কিন্তু সাবধানে যাস। হঠাৎ জড়িবুটি ম্যাডামের লিগে এরকম ভয় লাগছে কেন? এরকম তো আগে হয় নাই। এই তোর শেষ বাড়ি থেকে পায়ে হেঁটে বেরোনো ডালি, এরপর তো তোর মৃতদেহটা এই বাড়িতে ফিরবে।